হ্যালো, ওয়েলকাম টু মাই প্রোফাইল জীব এনার্জি পাপিয়া, যেখানে তোমরা আমার ব্লগস অ্যান্ড ভিডিও দেখো। চলো আজকে তোমাদের একটু অন্যরকম কিছু দেখাই। আজকে প্রচণ্ড গরম, আমার শরীরটাও ঠিক ছিল না, আর কিছু জরুরি কাজ করার ছিল বাড়িরও। তার মধ্যেই আমি ভাবলাম আমার বেডরুমের যে এসিটার অ্যানুয়াল মেনটেন্যান্স করিয়ে নিই। তোমরা প্রত্যেকেই জানো যে এসি প্রত্যেক বছর এখানে যা গরম পড়তে শুরু করেছে, যে এসি হাওয়া যেন মাঝে মাঝে গায়েই লাগে না। তাই এটা কি হয়, আমার মনে হয়, আমি অন্তত যেটা করাই, প্রত্যেক বছর যে কোনো একটা রেজিস্টার্ড কোম্পানিকে দিয়ে মেনটেন করিয়ে নিই। কারণ কি হয়, এর আউটার ইউনিট এবং ভেতরের ইউনিটেও কিন্তু প্রচণ্ড ধুলো ময়লা জমে সারা বছরে, যার ফলে সেই হাওয়াটা কিন্তু সেইভাবে আসে না, ঠান্ডা হাওয়াটা। তাই এখানে দেখো আমি আরবান কোম্পানিকে দিয়ে করাই। তা এনারা বাইরে পাইপ টাইপ দিচ্ছেন, পাইপ লাইন, যাতে ফোম জেট দিয়ে জল পড়বে। তো বাইরের দিকটা আউটারটাও খুব সুন্দর করে পরিষ্কার করেছে বাইরে গিয়ে। এবং ভেতরে দেখো ওই দাদা এসেছিলেন, পাঠিয়েছিল বুক করলেই অ্যাপসের মাধ্যমে। খুব প্রচণ্ড ভালো সার্ভিস এদের। যদিও আমি কারো প্রমোশন করছি না, আমি বলছি তোমরা অন্যকে দিয়েও করতে পারো। তা এখানে দেখো বাইরে পাইপ লাইন দিয়ে এখান থেকে জলটা যাতে বাইরে গিয়ে পড়ে, আমাদের ঘরের বাইরে রাস্তা আছে। তা এখানে খুব সুন্দর করে মেশিনটাকে খুলেছে, ক্যাবিনেটটাকে খুলেছে, এবং প্রচণ্ড ময়লা ধুলো আছে। আর বাইরের দিকে ঘর হলে তো কথাই নেই। দেখো এখানে বাথরুম থেকে জল নিয়ে এসে সুন্দর করে ফ্যাবিনেটগুলোকে খুলে রেখে দিয়েছে। পাওয়ার এখানে ইয়ে করেছে, পাওয়ার অন করে দিয়েছে। আর এই যে মেশিনটা, এটা দেখছো অনেকটা বন্দুকের মতো একটা, এই মেশিনটাকেই আমরা বলে যে ওই ফোম জেট। আর এই যে বাইরের ক্যাবিনেটটা, যেটা আমরা সাদা দেখি, সেটাকে বাইরে বাথরুমে নিয়ে গিয়ে ওরা ভালো করে রেখে দিল পরিষ্কার করবে বলে। এবার দেখো কি সুন্দর এই দাদা ফোম দিয়ে এসিটাকে ঢেকে দিচ্ছে, তারপর এখানে জল দিয়ে ভালো করে একদম ডিপ ক্লিন করা হবে। এরম যদি প্রত্যেক বছর তোমরা মেনটেন করাতে পারো, আই সোয়্যার যে এসি থেকে একদম নতুন ফার্স্ট দিনের মতো ঠান্ডা সুন্দর হাওয়া পাবে। আমাদেরও বেশ এসিটা একটু হাওয়াটা কম আসছিল, আমার খুব অসুবিধা হচ্ছিল। তো ভাবলাম আজকে যখন যাচ্ছি না, কাজেই এটা করিয়ে নিই। তাই এবারে এই জল দিয়ে খুব সুন্দর করে ক্লিন করবে। আর তার আগে দেখো এরকম একটা কালো ব্যাগস দিয়ে এখানে এসিটাকে দেখো সুন্দর করে ঢেকে নেওয়া হয়। এবার এখানে কি হয়, ওই জলগুলো পড়লে ওই ব্যাগের মধ্যে পড়ে, তারপর ওরা সুন্দর করে বাইরে বের করে দেয়, ফেলে দেয়। তা যাই হোক, এটাই হলো আমার আজকের একটা ছোটোখাটো ভিডিও। আশা করলাম তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের অ্যাওয়ার করে দিই যে গরম পড়ে গেছে, এই যে এই যন্ত্রটা দিয়ে পাওয়ার অন করা হয়, যে তোমরাও তোমাদের বাড়ির এসিটাকে অ্যানুয়াল মেনটেন করে নাও। যা গরম পড়ছে, মনে হয় না যে অক্টোবরের আগেই গরম যাবে, অক্টোবর নভেম্বরের আগে। তো চলো আজকের এই যে বাইরে দেখো ক্যাবিনেটটা এরা সুন্দর করে ধুচ্ছে। এদের সার্ভিস আমার ভালো লাগে, খুবই ভালো লাগে, এরা ভীষণ প্রম্পট। যাই হোক, তোমরা নিজেদের ইচ্ছে মতো করতেই পারো। আর এই যে হয়ে গেছে পুরো আমাদের এসি ডিপ ক্লিন। এবার দাদা চেক করে দেখে নিয়ে আবার ক্যাবিনেটটা আটকে, পে তো অ্যাপসের মাধ্যমেই করা আছে, এই যে ক্যাবিনেট আটকে দিচ্ছে। চলো আমার ভিডিওটা আজকে এই অবধি, একটু অন্যরকম ভিডিও করলাম। আর ব্লগিং তো, আর ফুড ব্লগিং যেটা করছি সাইমালটেনিয়াসলি, সেটা হতেই থাকবে। আমার ভিডিওস ভালো লাগলে আমার এই প্রোফাইলটা জীব এনার্জি পাপিয়া একটা ফলো, শেয়ার, লাইক, কমেন্ট করো। আর আমার পেজ আছে, যেটা অবশ্যই আমি পড়াই, পাপিয়া ব্যানার্জি, সেটাতে গিয়েও পড়াশোনার ব্যাপার বা দেখতে পারো, যারা স্টুডেন্টস লাইক আছো। সেটাতে সাবস্ক্রিপশানও করা যাবে, করে দিও। এবার দেখো কী সুন্দর মুছে ফুছে দিচ্ছে, ব্যাপারটা ভালো লাগলো তাই শেয়ার করলাম। চলো বেশি বেশি করে লাইক, শেয়ার, ফলো এসব করতে থাকো। আর আমার যা যা খুঁটিনাটি আছে, আমার জীবনে যা যা ঘটছে, ডেইলি ব্লগ দেওয়া সম্ভব নয়, কারণ খুব বিজি থাকি। আজকে যাইনি তাই দেখালাম, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো টাটা, সাইনিং অফ।